মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার পিডব্লিউডি ময়দানে অনুষ্ঠিত হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পঞ্চম বৈষম্য বিরোধী সমাবেশ। এই সভায় ওবিসি অধিকার, ওয়াকফ আইন এবং বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম হুঙ্কার দিয়ে বলেন, নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে নিরপেক্ষতা হারিয়ে বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বেনাগরিক করার যে চক্রান্ত চলছে তার প্রতিবাদে বিএলও কর্মীরা গণহারে পদত্যাগ করছেন বলেও তিনি দাবি করেন। হাকিকুল ইসলাম স্পষ্ট জানান, এই চক্রান্তের বিরুদ্ধে বিডিও ও এসডিও দপ্তরে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, আইপ্যাক বা দলের নেতাদের উপর চাপ এলে আন্দোলন হলেও পরিযায়ী শ্রমিকদের উপর হামলা বা জুয়েল রানা হত্যাকাণ্ডের মতো জনস্বার্থে শাসক দল নীরব থাকে। 2026-এর নির্বাচনকে তিনি পরিযায়ী শ্রমিকদের অধিকার ও বৈষম্য অবসানের লড়াই হিসাবে চিহ্নিত করেন। রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, মুর্শিদাবাদকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং জেলাটিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা চক্রান্ত হচ্ছে। সবাই সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এসডিপিআইকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এছাড়া জেলা ও রাজ্য স্তরের বহু নেতৃত্ব এই সমাবেশে উপস্থিত থেকে সংবিধান রক্ষার ডাক দেন। দেখুন, এসআর নিয়ে যে রাজনীতি চলছে ইতিপূর্বে শুনেছেন, এসআইআর অ্যাকচুয়ালি পুরো রাজনৈতিকভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কন্ট্রোল করছেন এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে ব্যবহার করছেন। এই লক্ষ কোটি জনতা ট্যাক্সের করের টাকা দিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান তারা খুঁজে না পাওয়ার কারণে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার মুখ পুড়েছে। তাই তারা জনগণকে দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা অলিখিতভাবে তাদের সার্কুলারকে চেঞ্জ করেছেন এবং চেঞ্জ করে তারা কোনো রেজাল্ট যখন পাচ্ছে না তখন তারা নামের ভুল, মোহাম্মদ আলী, শেখ ইসলাম, চন্দ্র কুমার, এইগুলো নিয়ে তারা আজকে মানুষকে হয়রানির শিকার করছে। আর এই টিএমসি সরকার, মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না, কারণ টিএমসির এবং বিজেপির গোটাপে সাধারণ প্রান্তিক খেটে খাওয়ার মানুষদেরকে এসআইআর নোটিশ পাঠানো। টিএমসি বলবে তোমাদের চিন্তা নাই, আমাদেরকে ভোট দাও, আর বিজেপি বলবে তোমরা আমাদেরকে ভোট না দিলে তোমাদের দেশ থেকে বের করে দেব। এই রাজনীতি চলছে। আমরা জনগণকে স্পষ্ট বলতে চাই যে আপনারা এই একনায়কতন্ত্র টিএমসি এবং ফ্যাসিবাদী সরকার বিজেপি সরকারকে আগামী দিনে হারাতে হবে এবং 2026-এ যারা মানুষের পাশে প্রত্যেকটা আন্দোলনে খেটে খাওয়া লেবার শ্রেণী, প্রান্তিক এবং দলিত, আদিবাসী যাদেরকে নিয়ে কাজ করছে তাদেরকে আপনারা ক্ষমতায় আসলে, তারা এমএলএ এমপি হলে এর সমাধান হবে। তাছাড়া কোনোদিনই কর্পোরেট এবং পুঁজিপতি এবং সাম্প্রদায়িক মনোভাব যে ব্রাহ্মণ্যবাদীরা ক্ষমতায় থাকলে এর সমাধান হবে না। আমরা বরাবরই বলে আসছি বৈষম্য বিরোধী। আজকেও কিছুদিন আগে জুয়েল রানাকে হত্যা করে পাঠানো হয়েছে এই মুর্শিদাবাদের বুকে, এবং আজকে আপনারা জানেন যে সুতির একজন আমাই মাঝি বলে তাকে চেন্নাইয়ে অজ্ঞাতভাবে পাওয়া গেছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদেরকে কি দেশের লোক কেন প্রধানমন্ত্রী বানিয়েছেন? চুপ থাকবেন বলে? আজকে আমাই মাঝি যে আজকে তার মার কোল শূন্য হয়েছে, তার দুঃখে কি তিনি স্টেটমেন্ট দিবেন না? তিনি তো একাধ দিন একাধটা প্রোগ্রামে একাধ কোট পরে আসেন, অথচ একটা মানুষের জীবন বিপন্ন। তার জন্য সাবির মল্লিক আছে, জুয়েল রানা আছে, রেন্টু শেখ আছে, আজকে হলো আমাই মাঝি। আমি সবগুলোই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং মমতা ব্যানার্জিকে বলতে চাইছি, আপনি যে দিল্লির অমিত শাহর বাড়ি ঘেরাও করলেন আপনার অফিস এইডি আসার জন্য, কেন আমাই মাঝির জীবনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়? আমাই মাঝির জন্য কি আপনি দিল্লির রাজনীতি গরম করবেন না? আমরা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি স্টেপ নেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেস করুন এবং আপনি বলুন যে যেভাবে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে এটা কি বিজেপি গোটা দেশে বিশৃঙ্খলা করতে চাইছে? তাহলে উড়িষ্যা থেকে এসে যারা আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে, মহারাষ্ট্র থেকে যারা কাজ করছে, তারা কি এখানে থাকবে না? এটা মুখ্যমন্ত্রী কেন আপনার স্টেপ নিচ্ছেন না, কেন স্টেটমেন্ট দিচ্ছেন? এই কারণে কেন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না? এটা আজ থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ এরা সেটিং করে কাজ করছে। সেই জন্য আমরা মুজাম্মাত করছি, এর বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি এবং জনগণকে আগামী দিনে রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন না করলে এই অবিচার শেষ হবে না। বামফ্রন্ট বলে নয়, আমরা প্রথম থেকেই
এ বাংলার মাটিতে স্বৈরাজ্যবাদী শক্তি যে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস তাকে হারানোর জন্য এবং দেশে যে ফ্যাসিবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারানোর জন্য আমরা এর পূর্বেই আহ্বান জানিয়েছি সমস্ত রাজনৈতিক দলকে ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে। এই দুই শক্তিকে হারাতে না পারলে আমরা আমাদের অধিকার পাবো না। তাই আমাদের দেশের সংবিধানকে মজবুত করার স্বার্থে এই দুই শক্তিকে হারাতে হবে। সংগঠন হিন্দু সংগঠন এইরকম কোনো প্রশ্ন নাই। আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়তে চাই। যারা ধর্মের ভিত্তিতে চলবে আমরা তাদের সঙ্গে চলবো না, একদম পরিষ্কার। সে মুসলিম হোক আর হিন্দু হোক, এই মুসলিম হিন্দুর প্রশ্ন নাই। ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই। গোটা দেশে আজকে বৈষম্য বিরাজমান। আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ 14, 15, 16 এবং 17-তে দেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটা নাগরিককে মত বিনিময়ের অধিকার দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে গভীরভাবে অনুভব করছি যে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সাম্প্রদায়িক শক্তি এত মাথাচাড়া দিয়ে উঠেছে যে কোনো ক্ষেত্রে কোনো সময় তার ধর্ম নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে, তার পরিচয় নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে, তার ভাষার জন্য মানুষকে আঘাত করা হচ্ছে, তার পোশাকের জন্য মানুষকে আঘাত করা হচ্ছে। মানে সংবিধান দেশের মানুষকে যে রাইট দিয়েছিল, সমান অধিকার দিয়েছিল, সেই অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই জন্য এদেশের মাটিতে সোশ্যাল ডেমোক্রেসি সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মানুষদেরকে ডেকেছিলাম। আমাদের সভা ছিল বৈষম্যের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে আরো মজবুত করার জন্য, দেশের সংবিধানকে আরো মজবুত করার জন্য।